এই যে গোড়াগুলো দেখতেছেন, এই গোড়াগুলোর কারণে দীর্ঘ 1 মাস অনেক কষ্ট করছি। এই যে ঘর দেখতেছেন, এই সবগুলা বানাইছি 1 মাসে। চলেন তাহলে আমরা দেখে আসি কিভাবে কি করলাম। তো আপনারা দেখতেছেন গতকালকে আমি এখানে ঢালাই দিছিলাম এগুলা, আজকে এগুলা খুলবো। এই খোলার কাজ শুরু। সিকেন্সা খোলার নিয়ম হয়েছে, সিকেন্সা মারার পর এই যে সিকেন্সার পিছনে বাড়ি দিলে সিকেন্সা অটো খুলি যাইব। এটা হইতেছে আমাদের উপরের ভিউ, ঘরের 5টা রুম ঘোরার জন্য তৈরি করা হয়েছে। এগুলো হইতেছে উপরের ভিউ। এই এখন আমি উপর থেকে খুলতেছি এগুলা প্লাই মোরব্বা, বাংলাদেশে কাঠ বাঁশ যেটাকে বলে আর কি। আসলে আপনারা এভাবে করবেন না, এভাবে পা দিয়ে করা অনেকটা রিস্ক, উপর থেকে কাজ করা। আমি প্রথমে ওই যে কিলা বাড়ি দিয়ে একটু আলগা করার পর পা দিয়ে ফেলে দিলাম আর কি। এই এখন এখানে সাফ সাফাইয়ের কাজ চলতেছে। এগুলা যে আপনার বাংলাদেশে প্যারাক বা জলি বলে, ওই জলিগুলো সাফ সাফাই করে আমি এগুলাকে এখান থেকে পুরোটা সরাই ফেলবো। এরপর এখানে পরিষ্কার করার কাজ আছে। এখানে রড ছিল, রডগুলো সরাই ফেলতেছি। রডগুলো সরানোর পরে আমরা এখানে পরিষ্কার করার কাজ করব, লেবেল করার কাজ। সামনে আরও গোড়া দৌড়ানোর জন্য একটা হাউস, সৌদি আরব ভাষায় হাউস বলে, হাউসটা তৈরি করার জন্য ইয়ে করতে হবে। আর সামনে ঢালাই দিমো, এই কারণে পুরা লেবেল করে দিতেছে। দেখতেছেন বড় বড় শেওয়াল দিয়ে, বড় বড় গাড়ি দিয়ে ছোটো একটা বাকেট, এটাকে বাকেট বলা হয়, আর ওইটা শেওয়াল সৌদি আরবের ভাষায়। এগুলো দিয়ে সমান করার পর এখন আমি রুমে ঢালাই দিব। তো এই কারণে রুমের পাশগুলো চতুর্দিকে ভালো মতো আপনার পরিষ্কার করে নিলাম। এখন এই যে যেগুলা অবশিষ্ট ছিল ওগুলো পরিষ্কার করে নিলাম। এখন এখানে আমি দিতেছি আপনার সেবক দেওয়ার মূলত কারণ হতেছে যে আপনার এগুলো ফাটবে না। ওই কথাগুলাই বোঝানো হইতেছে যে এগুলা সেবক দেওয়ার কারণে এগুলা ফাটবে না, ঢালাইগুলো শক্ত হবে। আর সৌদি আরবে আরবি ভাষা এটাকে বলে সাব্বা। এখন আমাদের ডালাটা শুরু হয়ে গেল। অলরেডি আমি 5 রুম ডালা দিয়ে ফেলছি, এখন খালি বারিন্দাটা রয়েছে। আপনারা দেখতে পাইতেছেন এই যে ভিতরে সবগুলা ডালাই হয়ে গেছে। এগুলো হইতেছে ঘোড়ার জন্য, ঘোড়ার ঘর। বাংলাদেশে অনেকে গরুর ঘর বানায়, ছাগলের খামার বানায়, এখানে তারা শখের বসে ঘোড়া পালন করতেছে আর কি। এইটার কথা বলছিলাম, এটা হইতেছে হাউস, ঘোড়া বিকালবেলা এখানে দৌড়ানোর জন্য। এগুলো এখনো বাকি আছে। এখানে এই রুমে কাজ শেষ। এটা হচ্ছে স্টোর রুমের কাজও প্রায় শেষ। এটা হইতেছে পাম্প, আমাদের কোম্পানিরই পাম্প, মাসনা আল আরফাজি। আপনারা দেখতে পাচ্ছেন স্টিকার, এই মাসনা আল আরফাজি। আর এটা হইতেছে পাম্পের ড্রাইভার ইন্ডিয়ান, এটা পাম্পের হেল্পার ইন্ডিয়ান। এটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুরের। আর এটা হইতেছে বাড়ি ফেনি, থাকে শুধু রেনি, ওই দুইটাই এমএনি। আর ওটা হইতেছে আমার ছোট ভাই, সে পানি দিতেছে ডালা যাতে না ফাটে। আর এটা হচ্ছে আমাদের মুহাদ্দিস মানে ইঞ্জিনিয়ার। দেখতেছেন ঢালাই পড়তেছে এখান দিয়ে খালাতা থেকে, যেটাকে ড্রাম ট্রাক বলা হয় বাংলাদেশে। এখানে ঢালাই দিয়ে দিতেছি আমি। ব্যাস, আমি একটু ভিডিও করার জন্য পাইপটা ধরলাম আর কি। এখন আবার আমি আমার পূর্বের কাজে আসলাম লেবেল টেবিল করার জন্য। পরের দিন সকালবেলা ঢালাই দেওয়ার শেষ। এখন পরের দিন সকালবেলা কাজে আসলাম। ভালো মতো পানি মারতে হবে যাতে করে ঢালাইগুলো আরও শক্ত এবং মজবুত হয়। তো দেখতেছেন আমি পানি দিতেছি। এখন আমাদের বাইরে কাজ চালু হয়ে গেছে। বাইরে যে হাউসটা তৈরি করবো ওটা বলক লাগাইতেছি। আসলে আমি সব কাজ করি, কোম্পানিতে সব কাজ করা লাগে। আলহামদুলিল্লাহ আমি সব কাজে জানি, কিন্তু ওই হিসাবে কোম্পানি বেতন ঠিক মতো দেয় না। মানে বেতন যতটুকু দেওয়া ততটুকু দেয় না। এখন আমি উপরে চলে আসলাম। উপরে যে জিঙ্ক, ওই বাংলাদেশে টিন বল হয়, চাল আর কি, চাল দেওয়ার জন্য।
দেখতেছেন এদিকে আর একটা সিঁড়ি বানাই ফেললাম। এখন এখানে দরজা কাটতেছি, ঘোড়ার ঘরে যে দরজার জন্য এই ইয়ে কাটতেছি, আর ওইখানে ওয়াল্ডার সে ওয়াল্ডিং করতেছে। ব্লেডটা চেঞ্জ করে নিলাম। এদিকে আবার পুরাতন পাইপগুলোকে ভালো মতো সাম্পারা মারি রং টং করে দিব, যাতে করে পরবর্তীতে উপরে সালে ব্যবহার করা যায়। দেখতেছেন এগুলো হইতেছে রং, যেটাকে বয়া জেতি বলা হয়, রংকে আরবিতে বয়া বলা হয়। এর সাথে আমরা মিক্স করব তিনার অথবা পেট্রোল, অনেকে যে যাই মিক্স করে। এখন আমরা পেট্রোল মিক্স করতেছি। এই পেট্রোল মিক্স করার পরে এখান থেকে ব্যাস এখন রঙের কাজ শুরু হয়ে যাবে। এই রঙের কাজ শুরু করে দিলাম, প্রিন্ট মারা শুরু করে দিলাম। আসলে আমি মূলত, হয়তো অনেকে বলবেন আপনার হাত দিয়ে সব কাজ হইতেছে, আসলে আমি সব কাজই জানি মোটামুটি আল্লাহর রহমতে। কিন্তু কথাই আছে না, যার বেশি কাজ জানলে এর কপালে বাদ জুটে না, এরকম আর কি অবস্থা আমার। এখন এখানে আমাদের কোম্পানি এই যে বড় একটা ফিলার তৈরি বসানো হইতেছে। ওই যে লাইট, বড় লাইট রোডের সাইডে, বাংলাদেশের রোডের সাইডে যে লাইটগুলো থাকে, ওই লাইটগুলা এই দেখতেছেন 4-5 জন ইলেকট্রিশিয়ান তারা বসাতেছে। আমি আবার এখানে একটা হুন্ডিতি করলাম, একটু বললাম যে ফিলারটা সিধা হয় নাই। পিলার বসানোর কাজ প্রায় শেষ। আমি উপরে উঠে আসলাম, সালের উপরে যে টিন টুন ওগুলো মারার জন্য চলে আসলাম। এই দেখেন পুরো ভিউ, এটা হইতেছে ঘোড়ার ঘর, এবং কি এখানে একটা জলসা বলা হয় একে, বসার জন্য। আর এদিকে আমার পুরো হাউসের কাজ শেষ, আমি আস্তে করে ফেলছি, ওগুলো ভিডিও করতে পারি না। এখন এখানে যে সাইডে যে টিউব লাগাবো, ওই টিউবগুলার এটা হচ্ছে। আর আপনারা সবসময় যদি এক মাপে কাজ করেন, তাহলে এরকম একটা মাপ দিয়ে কেটে নেবেন, তাহলে আপনাকে বারবার মিটার নিয়ে ঝামেলা করতে হবে না, বা ফিতার টেপ যেটাকে বলে আমরা মিটার বলি, ওটাকে নিয়ে ঝামেলা করতে হবে না। দেখেন শুধু মাপ দিবেন আর লাগাবেন, ব্যাস। আসলে কাজটা অনেক সুন্দর হয়েছে, দীর্ঘ 1 মাস অনেক কষ্ট করার পরে মূলত এই কাজটা আমরা করতে পারলাম। দেখুন আপনাদের ভিডিওটা ভালো লাগবে, কিভাবে আমরা সৌদি আরবে কাজ করি। এইটা হইতেছে আমাদের ঘোড়ার পুরাতন ঘর। এটা থেকে এটা 2 দিন পরে ভেঙে ফেলা হবে পুরো সম্পূর্ণ, ওই ভিডিওটাও দিব ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের ঘোড়ার পুরাতন ঘর। এই পুরাতন ঘর থেকে আমরা নতুন ঘরে তাকে শিফট করব তাদেরকে। এখানে এখন 3টা আছে, একটা বাচ্চা, 2টা ঘোড়া আছে। দেখতেছেন একটা বাচ্চা কত সুন্দর। এখন এখানে বালু ফেলা হইতেছে, নরম বালু, যাতে করে ঘোড়া দৌড়াদৌড়ি করার সময় কোনো সমস্যা না হয়। নরম বালু দিয়ে সমান করা হবে এটাকে। আর এদিকে আমার প্রিন্টের কাজও চলতেছে। দেখতেছেন আমাদের ঘরে প্রিন্টের রং টং মারা হয়ে গেছে, ঘোড়া অলরেডি নিয়ে আসা হয়েছে, ওই যে বাচ্চা ঘুমাইতেছে। তো এখানে আবার আরেকটা কথা আছে, উপরে কিন্তু ফ্যানও আছে, আর ফ্যানগুলো না অত্যন্ত উন্নত মানের। ফ্যানগুলো থেকে অটোমেটিক পানি আসে। এই যে দেখতেছেন আপনারা রুমটা ফাইনাল লুক, এই যে পানি আসতেছে, পানিগুলো ঘোড়ার উপরে পড়তেছে সরাসরি, যার কারণে ঠান্ডা গরম বেশি লাগে না ঘোড়ার জন্য এই ফ্যানগুলো আনা হয়েছে। আসলে সৌদি আরবেরা মানুষকে যতটা পছন্দ না করে, তারাও জীবজন্তুগুলো আরও বেশি পছন্দ করে, তাদের শখ আর কি এগুলা। দেখতেছে অনেক সুন্দরভাবে এই যে ঘোড়া, 5টা রুমের মধ্যে 3টা রুমে ঘোড়া আছে, এই ঘোড়াগুলো বাইর করা হয়েছে।